যদি ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার পেতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। এই ভিডিওতে আমি তোমাদের ডিটেলে বুঝিয়ে দেব যে কিভাবে তোমরা খুব সহজে 1000 সাবস্ক্রাইবার পূরণ করবে। একটা কথা তোমরা জানলে অবাক হয়ে যাবে, ইউটিউবে বেশিরভাগ ইউটিউবার ব্যর্থ হয় তাদের কন্টেন্টের জন্য না, তারা জানেই না আসলে যে ইউটিউবে কিভাবে কাজ করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যা যা করতে বলবো সেটা যদি ফলো করো তাহলে তোমরা খুব সহজেই 0 থেকে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারবে। তবে বলে রাখি, এটা কিন্তু ট্রিক্স না। যত ইউটিউবার ইউটিউবে রয়েছে সবাই কিন্তু এটা ফলো করেই তারা তাদের চ্যানেলকে গ্রো করে। প্রথমেই একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দেই, ইউটিউব কিন্তু লাকের ব্যাপার না, এটা কোনো ভাগ্যের ব্যাপার নয়, এটাও একটা স্কিল। তাই তোমরা এটা কখনোই মনে করবে না যে কোনো ভিডিওতে যে কোনো দিন হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এটা কিন্তু সেরকম না। ইউটিউব হচ্ছে একটা স্কিল, ঠিকঠাকভাবে কাজ করতে পারো তবেই কিন্তু তোমরা ইউটিউবে খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারবে এবং তোমরা সেই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবে। শুরুর দিকে তোমরা সবাই যেটা করে থাকো সেটা হচ্ছে 8-10টা ভিডিও আপলোড করো আর বলতে থাকো যে আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, আমার ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়ছে না। ইউটিউবটা কিন্তু এরকম বিষয় না। যদি ইউটিউবে সফল হতে চাও তাহলে এভাবে কিন্তু হবে না। একটা জিনিস তোমাদের ভালোভাবে বুঝতে হবে যে মানুষ তোমার চ্যানেলকে কেন সাবস্ক্রাইব করবে। মানুষ সেই সমস্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেটা থেকে তাদের মনে হয় যে এই চ্যানেলটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। তোমাদের একটা ক্লিয়ার রিজন দিতে হবে যে তারা তোমার চ্যানেলকে কেন সাবস্ক্রাইব করবে, একটা কারণ দিতে হবে। যেমন আমার এই চ্যানেলটার রিজন ক্লিয়ার যে আমি ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করি, ইউটিউব টিপস ট্রিক্স এইসব নিয়ে ভিডিও আপলোড করি। তোমাদেরও একটা রিজন দিতে হবে যে তোমার ভিডিওটা তারা কেন দেখবে। হতে পারে তোমরা রান্নার ভিডিও বানাও, হতে পারে তোমরা ব্লগিং ভিডিও বানাও, হতে পারে তোমরা এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিও বানাও, গানের ভিডিও বানাও, নাচের ভিডিও বানাও। একটা কিন্তু ক্লিয়ার রিজন দিতে হবে যে কেন তোমার চ্যানেলটা দর্শকরা দেখবে। এইরকম না যে তোমার যেটা করতে ভালো লাগে দর্শকদেরও ভালো লাগবে, এটা করলে কিন্তু হবে না। ইউটিউবে যেহেতু আমরা কাজ করতে আসছি তাই আমাদের কিন্তু দর্শকদের কথা ভাবতে হবে যে দর্শকরা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে এবং সেই ধরনের ভিডিওতে যদি তোমার ইন্টারেস্ট থাকে, এই দুইটা জিনিস যদি তোমাদের মেল খায় তবেই কিন্তু তোমরা ইউটিউবে অনেকদিন ধরে কাজ করতে পারবে। ভিডিও বানানোর সময় তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, তোমাদের ভিডিওর শুরুর 30 সেকেন্ড সেখানে যেন কোনো আজে বাজে কথা না থাকে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বা আমার এই চ্যানেলের নাম এটা, আমার নাম এটা। এই সমস্ত কিছু বলার কোনো প্রয়োজন নেই। এই 30 সেকেন্ডই ডিসাইড করবে যে দর্শকরা তোমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে কি করবে না। এরপর হচ্ছে ইউটিউবের সব থেকে পাওয়ারফুল জিনিস, সেটা হচ্ছে কন্টেন্ট। আর এই কন্টেন্ট কিন্তু 3 ধরনের হয়ে থাকে। প্রথম হচ্ছে সার্চ বেস কন্টেন্ট, মানে যে ধরনের কন্টেন্ট আমরা ইউটিউবে সচরাচর সার্চ করে দেখতে পাই, যেমন হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল বা হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার। এভাবে সার্চ করে যখন ভিডিও চলে আসে সেটা হচ্ছে সার্চ বেস কন্টেন্ট। এই ধরনের ভিডিও তোমাদের বেশি বেশি বানাতে হবে। এরপর 2 নম্বরে যে ধরনের ভিডিও তোমরা বানাতে পারো সেটা হচ্ছে প্রবলেম সলভিং কন্টেন্ট, মানে সমস্যার সমাধান রিলেটেড। এবং এই সমস্যার সমাধান রিলেটেড ভিডিওতেই কিন্তু সব থেকে বেশি ভিউজ হয় এবং শুরুর দিকে বেশি সাবস্ক্রাইবার কিন্তু এই সমস্ত ভিডিও থেকেই তোমরা পাবে। এরপর 3 নম্বরে যে ধরনের ভিডিও তোমরা বানাতে পারো সেটা হচ্ছে কিউরিয়াস বেস, মানে যেটা না দেখলেই নয়। মায়াজাল রিলেটেড আগে যে সমস্ত ভিডিও আসতো, ইউনিভার্সে কি কি হচ্ছে, পৃথিবীর বাইরে কি কি রয়েছে, চাঁদে কি রয়েছে, এই ধরনের কিউরিয়াস বেস ভিডিও যদি বানাতে পারো বেশি বেশি সাবস্ক্রাইবার তোমরা পাবে। এরপর তোমাদের যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে ভিডিও টাইটেল এবং থাম্বনেল। কারণ দর্শকরা কিন্তু তোমার ভিডিওতে কি রয়েছে সেটা তখনই দেখবে যখন তোমার টাইটেল এবং থাম্বনেল ভালো হবে। টাইটেল এবং থাম্বনেল যদি ভালো হয় তবেই কিন্তু তোমার সেই ভিডিওতে ক্লিক করবে এবং তোমার ভিডিওতে কি রয়েছে সেটা দেখবে। তোমার টাইটেল এবং থাম্বনেলই যদি ভুলভাল থাকে তাহলে কিন্তু তোমার সেই ভিডিওতে ক্লিকই আসবে না। তোমার থাম্বনেলটা কিভাবে বানাবে, 2-3টা ওয়ার্ডের মাধ্যমে তোমার থাম্বনেলটা বোঝানোর চেষ্টা করবে যে তোমার থাম্বনেলের ভিতরে কি রয়েছে। তোমরা তোমাদের ভিডিওর টাইটেলটিকেও এক লাইনের মাধ্যমেই লেখার চেষ্টা করবে যাতে ক্লিয়ার ভাবে একবার দেখতেই তারা বুঝতে পারে যে তোমার ভিডিওতে কি রয়েছে। যদি 2-3 লাইন তোমরা লিখে রাখো তাহলে কিন্তু তোমার দর্শকরা সেটা পড়বেই না এবং তোমার সেই ভিডিওকে স্কিপ করে চলে যাবে। এবং যদি তোমরা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়াতে চাও তাহলে সপ্তাহে কিন্তু 2-3টা করে শর্ট আপলোড করতেই হবে। শর্ট ভিডিও থেকে ইনকাম তোমার সেরকম একটা হবে না, কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। যদি মনে করে থাকো যে লং ভিডিও নিয়ে কাজ করবে তাই তোমরা শর্ট ভিডিও আপলোড করবে না, এটা কখনোই করবে না। শুরুর দিকে তোমরা প্রতি সপ্তাহে 2-3টা করে শর্ট ভিডিও আপলোড করতে পারো এবং সেখানে যখন তোমার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তারপর তোমরা তোমার চ্যানেলে রেগুলার ভাবে লং ভিডিও আপলোড করতে পারো। আরেকটা কথা, অনেকেই মনে করে শুধু রেগুলার ভিডিও আপলোড করলেই হয়ে যাবে। রেগুলার ভিডিও আপলোড করলেই কিন্তু হবে না।
তোমার রেগুলার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার ভিডিওতে কি কি ভুল রয়েছে, তোমার টাইটেল, থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন বা তোমার ভিডিও টপিক সিলেকশনে কি ভুল রয়েছে সেই সমস্ত নিয়েও কিন্তু তোমার কাজ করতে হবে। শুরুর দিকে 10-15টা ভিডিও শুধুমাত্র শেখার জন্য করতে হবে, তারপর যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবে দিনের পর দিন ইমপ্রুভ হতে থাকে, এই দিকে কিন্তু তোমাদের নজর দিতে হবে। তাছাড়া কিন্তু কখনোই তোমরা ইউটিউবে গ্রোথ পাবে না। এবং সবশেষে একটা কথা তোমাদের ক্লিয়ার করে বলে দেই, যদি ইউটিউবে সফল হতে চাও তাহলে তোমাদের কিন্তু মাইন্ডসেট আগে থেকে ক্লিয়ার রাখতে হবে। মাইন্ডসেটটা কিরকম ভাবে ক্লিয়ার রাখবে, যে ইউটিউব কিন্তু একটা লং গেম। ইউটিউবে যদি সফল হতে চাও তাহলে কিন্তু 2-1 দিনেই তোমার ডিসাইড হয়ে যাবে না, বা 2-1 মাসে কিন্তু ডিসাইড হয়ে যাবে না যে তুমি ইউটিউবে সফল হতে পারবে কি পারবে না। সবার প্রথমে একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করবে, সেই টপিকের উপর 3-4 মাস ধরে কমপক্ষে 10 থেকে 15টা ভিডিও আপলোড করবে। করার পর যদি তোমার মনে হয় সেই ভিডিওতে কোনো ভিউজ আসছে না বা সেই রিলেটেড ভিডিও আপলোড করে তোমার ভালো লাগতেছে না, তারপর তোমরা আরেকটি নতুন টপিকের উপর কাজ শুরু করবে। 4-5টা ভিডিও আপলোড করার পরেই এটা ডিসাইড করবে না যে তোমার সেই টপিকের উপর ভিউজ আসবে না বা তোমার সেই চ্যানেল গ্রো করবে না। ইউটিউবে কাজ করতে হলে পেশেন্ট লাগবেই, তোমার ধৈর্য ধরতেই হবে। যদি তুমি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে রেগুলার ভিডিও আপলোড করতে পারো তবেই তুমি ইউটিউবে সফল হতে পারবে। আর যদি মনে করে থাকো যখন মনে হবে ভিডিও আপলোড করব, এভাবে কিন্তু ইউটিউবে কখনোই সফল হতে পারবে না। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল প্রেস করবে। দেখা হচ্ছে এই ধরনের আরও নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।